নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্ট বিএডদেরকে প্রাথমিকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলেও বিএডদের জন্য কিন্তু নতুন আশার আলো দেখছে আবার অনেকেই। বিএডদের জন্য একটি ভালো খবর আছে। তো আমরা এখন এই ভিডিওর মাধ্যমে চলুন সেই ভালো খবরটি বিস্তারিতভাবে জেনে নিই, এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা আজকে এই ভিডিওটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। বন্ধুরা, আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে সকলেই যে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার জারি হয়েছিল 11 আগস্ট 2023-এ বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার যে অর্ডার হয়েছিল, বা বিএডদেরকে যে অবৈধভাবে প্রাথমিকে নিয়োগের বিষয়টি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে কিন্তু সারা দেশে লাগু হয়ে গেছে। প্রতিটা রাজ্যের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই লাগু হয়ে গিয়েছে, এবং পশ্চিমবঙ্গের যে অনগোয়িং প্রসেস অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার 11,765 যে প্রসেস, যার রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যেই বের হতে চলেছে, সেখান থেকেও কিন্তু বিএডদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু খবর। কিন্তু এর মধ্যেও আবারও কিন্তু একটি নতুন আশার আলো জাগাচ্ছে বিএডদের জন্য। গতকালকের একটি হাইকোর্টের শুনানি সমস্ত রূপরেখা কিন্তু বদলে দিয়েছে বিএডদের জন্য। চলুন সেই বিষয়টা এবার একটু বিস্তারিত না বললে আপনারা বুঝতে পারবেন না। গতকালকে মধ্যপ্রদেশের হাইকোর্টের একটি শুনানি চলছিল, এবং সেই শুনানি চলাকালীন বেশ কিছু তথ্য উঠে এসেছে বিএডদের নিয়ে। বলে রাখা ভালো, মধ্যপ্রদেশের প্রাইমারি রিক্রুটমেন্ট এর যে নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশন 2023 সালের নোটিফিকেশানে সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে ফেলেছিল মধ্যপ্রদেশের প্রাইমারি বোর্ড, এবং যার কিন্তু মেধা তালিকা প্রকাশ করে দিলেও যার জয়েনিংটা বাকি ছিল, এবং সেই জয়েনিং প্রক্রিয়াটা সম্পন্ন হয় 11/8/2023-এর কয়েকদিন পরেই। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বিএডদেরকে অবৈধ যে ঘোষণা করেছিল বা জাজমেন্ট যে এসেছিল যে প্রাথমিকের ক্ষেত্রে শুধু ডিএলএডরাই যোগ্য, এই জাজমেন্টের ঠিক 2-1 দিন পরেই কিন্তু এই রিক্রুটমেন্টের জয়েনিং প্রক্রিয়া কমপ্লিট করিয়েছিল মধ্যপ্রদেশ গভর্নমেন্ট বা মধ্যপ্রদেশের প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর সেই নিয়েই কিন্তু মামলা চলছিল, এবং গতকালকে এই বিষয়ে একটি মামলা শুনানি হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে, এবং সেখানে কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাম, যে মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের হয়ে সুপ্রিম কোর্টে লড়েছিলেন, সেই মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের হয়ে বক্তব্য রাখেন, এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্ট থেকে বিএডদেরকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে, এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে যেন বিএডরা বাদ যায় এই বিষয়ে তিনি দাবি রাখেন। কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিল নাগু তিনি কিন্তু কোনো কথাই শোনেননি মীনাক্ষী আরোরা ম্যামের। তিনি শুধু একটিই কমেন্ট করেছেন যে রাজস্থান হাইকোর্টের যে মামলা, যে ডিএলএডদেরকে অগ্রাধিকার বিষয়ে, সেই মামলা শুধুমাত্র রাজস্থানের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই মামলার ফলাফল কিন্তু মধ্যপ্রদেশের ওপর বর্ষিত হবে না, এমনটাই জাস্টিস সিল নাগু কিন্তু মূল্যবান বক্তব্য পেশ করেছেন। এবং সেক্ষেত্রে মীনাক্ষী আরোরা ম্যামের কোনো বক্তব্যই গতকালকে খাটেনি, এবং এই মামলাটাই কিন্তু আজকে আবার ঠিক দুপুর 3টার সময় ফিক্সড ম্যাটার হিসেবে সেট করা আছে। আজকে কিন্তু এই মামলার ফাইনাল শুনানি বা ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে মধ্যপ্রদেশের তরফ থেকে। এবং এছাড়াও আপনারা দেখেছেন ছত্তিশগড়েও কিন্তু 11/8/2023-এর পরে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে বিএডদেরকে নিয়েই, এবং সেখানে কিন্তু বিএডরা অলরেডি 4 মাস ধরে তারা কিন্তু চাকরি করছেন। এবং সেখানের ওই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে ছত্তিশগড়ের হাইকোর্টের ওপর ডিপেন্ড করবে, এবং ছত্তিশগড় হাইকোর্টে মামলাটি এখনও কিন্তু চলছে, এবং বিএডরা শর্ত সাপেক্ষে জয়েন করেছে, এবং তারা কিন্তু অলরেডি এখনও চাকরি করছেন অনগোয়িং প্রসেসে। তাই অনগোয়িং প্রসেসের বিষয়টা কী হবে, ছত্তিশগড়ের মামলাটা মিটলে তখন বোঝা যাবে,
এবং আজকে মধ্যপ্রদেশের ফাইনাল জাজমেন্টে যদি বিএডরা অনগোয়িংয়ে থেকে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিএডদের জন্য আবারও ভালো সুখবর আসবে, কেননা তারা কিন্তু আবার নতুন করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবে এবং এই বিষয়গুলি তুলে ধরবে। অন্যান্য একটা রাজ্যে যদি অনগোয়িংয়ে বিএডরা চান্স পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো অন্যরকম হয়ে যাবে বিষয়টা, বা গেম কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কী হয়। পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু 11,765 থেকে বিএড এবং এনআরএসদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পর্ষদ সূত্রে খবর। তো এখন শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের এই জাজমেন্টের ওপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে প্রাইমারি নিয়োগের। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলেই আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা নজর রাখুন, পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।